পারুল লোকের বাড়িতে রান্নার কাজ করে। সে অত্যন্ত গরিব। তার মেয়ে হবার পর থেকে তার স্বামী তাকে ছেড়ে কোথায় যেন নিরুদ্দেশ হয়ে যায়। তার স্বামীর খোঁজ করার অনেক চেষ্টা করে, কিন্তু সে স্বামীর সন্ধান কোথাও পায় না। তার কপালে নিয়তি এই কষ্টই লিখে রেখে দিয়েছে। এই ভেবেই সে তার মেয়েকে একা হাতে মানুষ করছে। সংসারে বড্ড অভাব অনটন। মেয়ের মুখে দুবেলা দুমুঠো খাবার জোটাতে তাকে বড্ড পরিশ্রম করতে হয়। পারুল যে মা, কথায় আছে মায়েদের কষ্ট পেতে নেই, মায়েদের কষ্ট হতেই নেই। তাই জন্য পারুল সন্তানের মুখের দিকে তাকিয়ে সবকিছু হাসি মুখে সহ্য করে নিয়ে দিন কাটাচ্ছে। এই মেয়েটাকে সকাল সকাল বই নিয়ে বসিয়ে দিয়ে গেলাম। দেখো, খাটের ওপরই বই খুলে রেখে দিয়ে চলে গেছে। কোথায় যে গেছে? কতবার বুঝিয়েছি যে তোকে মন দিয়ে পড়ালেখা করে নিজের পায়ে দাঁড়াতে হবে, না হলে কপাল এই অভাগী মায়ের মতোই হয়ে থাকবে। কিন্তু সে কি আর শোনে আমার কথা? বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে পড়েছে। যাই, আমি বরং গিয়ে রান্নাটা চাপাই। বেলা হয়ে গেলে কর্তামা বড্ড খিটিস খিটিস করে, ভালো লাগে না। রান্নাটা যে আগে গিয়ে করে দিয়ে আসবো তারও তো নেই। আমার মেয়েটা ঘরে খাবে না। না, কথা না বাড়িয়ে গিয়ে চালটা ফুটিয়ে নি। এই রে, মা মনে হয় এসে পড়েছে। ওই তো রান্নাঘর থেকে খুন্তির আওয়াজ আসছে। যাই বাবা, পা টিপে টিপে ঘরে ঢুকে গিয়ে পড়তে বসে যাই। মা তাহলে কিচ্ছু বুঝতে পারবে না। আমি বলবো আমি তো ঘরেই ছিলাম, তুমি আমায় দেখতে পাওনি। এক একে এক, দুই একে দুই, দুই দুগুণে চার, তিন দুগুণে সাত। এই, তিন দুগুণে সাত হয়? কি যাতা কথা বলছিস? বইটার দিকে তাকিয়ে ঠিক করে পড় দেখি। আমার মনে হয় বইতে ভুল লেখা আছে। আমি ঠিকই পড়ছি, মন দিয়ে পড়ছি তো। এইটা এতক্ষণ বাইরে থেকে ঘুরে এলি, এখনো তোর মনটা বাইরেই পড়ে রয়েছে। একটু মন দিয়ে পড়াশোনা কর বাবা। এই যে, মা কি করে বুঝে গেল? আমি তো পা টিপে টিপে ঢুকেছি, একটু আওয়াজ হয়নি। ভাবলাম মা জিজ্ঞাসা করলে মাকে বলে দেব যে আমি এইখানেই ছিলাম, তুমি আমায় দেখতে পাওনি। দূর, পারলাম না মাকে বোকা বানাতে। এখন আমাকে বোকা বানাতে পারিসটি এইটা না ভেবে একটু পড় তো। উফ, তোকে নিয়ে আর পারি না। মা, তুমি কি কোনো জাদু জানো? আমি মনে মনে যা কথা বলি তুমি সব বুঝতে পেরে যাও। এই পৃথিবীর সব মায়েরাই জাদু জানে, আর ছেলে মেয়েদের মনের কথা মায়েরা সব সময় বুঝতে পারে, সে তারা মনে মনে যতই আস্তে আস্তে কথা বলুক না কেন। মায়েদের যেমন সামনে দুটো চোখ, তেমন কিন্তু পেছনেও দুটো চোখ। এটা তুই আজকে বুঝতে পারছিস না, কিন্তু যেদিন তুই আমার মতো মা হবি সেদিন সব বুঝতে পারবি। এখন যা, মায়ের আদর না খেয়ে তুই পড়তে বস। আমি ঝটপট করে চালটা ফুটিয়ে একটু ভাত রান্না করে দিয়ে কর্তা মায়েদের বাড়িতে যাই। আজকে ওখানে মেলা কাজ পড়ে রয়েছে। রোজ রোজ এই রকম দেরি করে গেলে কর্তা মা আমায় তাড়িয়েই দেবে। কি রে নন্টের মা, রান্নার মেয়ে ওই পারুল এখনো আসেনি রান্না করতে? না রে কর্তা মা, পারুল দিদি এখনো আসেনি। আসলে ওই দুধের বাচ্চাকে রেখে আসে তো, তাই কাজ গুছাতে গুছাতে একটু দেরি হয়ে যায়। বেলা 11টা বেজে গেল, এখনো ওর আসার নাম নেই। ওর জন্য কি আমরা বেলা 3টের সময় ভাত খেতে বসবো? ও আসলে ওর মাথায় এই কথাটা ভালো করে ঢুকিয়ে দিস। এইরকম যদি দিনের পর দিন ও দেরি করে আসে, তাহলে ওকে তাড়িয়ে দেবো আমি এই মাসে। বাজারে ভাত ছড়ালে না কাকের অভাব হয় না, ওই রকম রান্নার মেয়ে আমি 1000 একটা পেয়ে যাবো রে। বাজারে হয়তো আপনি অনেক রাঁধুনি পেয়ে যাবেন, কিন্তু ওর মতো খাসা হাতে রাঁধুনি আপনি একটাও পাবেন না। ওর হাতে রান্নার কি সুনাম আপনি জানেন? ছাড় তো,
নুন, লঙ্কা, তেল, হলুদ যদি সঠিক পরিমাণে দেওয়া যায় তাহলে সবার হাতেই অমন রান্নার স্বাদ পাওয়া যায়। আরে তুই ওর হয়ে এত তাবেদারি করিস কেন রে? তোকে কি মাইনেটা ও দেয় না আমি দিই? আমার তো মনে হচ্ছে ও কিছু টাকা ওর মাইনে থেকে তোকে দিয়ে দেয় ওর তাবেদারি করার জন্য। যাকে আজকে আসলে বলে দিবি, আমি কিন্তু ওকে শেষ সুযোগ দিয়ে দিলাম। এরপর থেকে ও যদি দেরি করে আসে ওকে আমি ছাঁটাই করব, আর আসলেই ওকে আগে আমার ঘরে পাঠাবি, বুঝেছিস? এই বলে শাশুড়ি মা সেখান থেকে চলে গেল। আরে তুমি এতক্ষণে আসলে, এবার থেকে একটু জলদি জলদি আসার চেষ্টা করো। হ্যাঁ, কর্তামা কিন্তু আজকে খুব রেগে গেছেন, বলেই দিয়েছেন এই তোমার শেষ সুযোগ দিল। এরপরে যদি দেরি করে আসো না তোমার ঘাট ধরে তাড়িয়ে দেবে। এখন যাও যাও, জলদি জলদি কর্তামার ঘরে যাও। কর্তামা মনে হয় কোনো কারণে তোমায় ডেকেছে। দেখো এই দেরি করেছে বলেই অনেক কথা শোনাবে। কর্তামা আমায় ডেকেছিলেন? আসলে দেখুন না, আসার সময় মেয়েটা এমন বায়না করলো, ওকে থামাতে থামাতেই আমার দেরি হয়ে গেল। এইরকম ভুল আর কোনো দিন করবো না। আমি রোজ এবার থেকে সময় মতো কাজে আসবো। তোর তো মুখে রোজ এই অজুহাত লেগেই রয়েছে। তুই কবে যে সময় আসতে পারবি তার কোনো ঠিক ঠিকানা নেই। শোন, তোর জন্য কিন্তু রোজ রোজ আমরা দেরি করে খেতে পারবো না। কোনোদিন তো দেরি করিনি, ঠিক সময় খাবারের ব্যবস্থা আমি করে দিয়েছি। আমার কাজে আমি কোনো গাফিলতি দিইনি। উদ্ধার করেছিস আমায়, ঠিক সময় আমায় খেতে দিয়ে আমায় একেবারে উদ্ধার করে দিয়েছিস। এটা তোর কাজ আর এটাই তোকে করতে হবে। আমি কি আর জানি না রোজ রোজ ওই নুনটের মা তোর জন্য রান্নার জোগাড় করে রেখে দেয়। সেই জন্যই তুই হেলতে দুলতে গায়ে হাওয়া লাগিয়ে কাজে এসেও ঠিক সময় রান্নাটা শেষ করে ফেলতে পারিস। আজকে থেকে আমি বলে দিলাম, তোকে নন্টের মা কোনো সাহায্য করবে না। নন্টের মাকে আমি একটা বাড়তি কাজের জন্য রেখে দিয়েছি। এবার থেকে নিজের কাজ নিজে করবি, কাউকে দিয়ে করাবি না। মাথায় ঢুকেছে? ঠিক আছে কর্তামা। কর্তামা, একটা কথা বলার ছিল। বাড়িতে চাল বাড়ন্ত, আপনি যদি আমার এ মাসের টাকাটা কটা দিন আগে দিয়ে দিতেন তাহলে আজকে একটু চাল আর সবজি কিনে নিয়ে যেতাম। রোজ রোজ মেয়েটা ওই শুকনো ভাত খেতে চায় না। মেয়ের বাপ মেয়েকে ফেলে রেখে দিয়ে চলে গেছে, তো ওই মেয়ে শুকনো ভাত খাবে না তো কি আমি খাবো? মেয়ে অমন কপাল নিয়েই জন্মেছে, ওর জন্য আমি কোনো কিছু বেশি করতে পারবো না। যেদিন টাকা পাবার কথা সেই দিনই টাকা পাবি, একদিনও আগে আমি তোকে টাকা দেব না। আর এমনি তো কাজে তোর ফাঁকি রয়েছে, তার উপর আবার এইরকম নোলা করে টাকা চাস কোন সাহসে রে? যা যা গিয়ে রান্না বসা আগে। কি গো, তোমার টাকা কটা দিয়েছে? তুমি তো আজকেই বলছিলে কর্তামার থেকে নাকি মাইনের জন্য আগাম টাকা চাইবে, ঘরের জন্য চাল ডাল কিনবে। যা জারণ দেবে বলে ডেকেছিলেন, মনে হয় না চাইতে পেরেছো। আমাদের মতো গরিব মানুষদের কষ্ট কি রক্তচোষা বড় লোকেরা বোঝে? গরিবের কষ্ট একমাত্র এক গরিবই বোঝে। নাও নাও, হাত চালিয়ে কাজগুলো করে নাও তো দেখি। আমি তোমার রান্নার জোগাড় সব করে রেখেছি, তবে কাল থেকে কিন্তু আমি রান্নার জোগাড় করতে পারবো না। ওই বুড়ি খুব সিয়ানা, ও বুঝতে পেরে গিয়েছিল জানো তো, ওই জন্য আমার বাগানের বাড়তি দায়িত্ব দিয়ে দিয়েছে। তুমি কিন্তু কাল থেকে একদম সময় এসো, দেরি করো না। হ্যাঁ না গো, কাল থেকে আমার কোনো দেরি হবে না। হায় রে আমার পোড়া কপাল, পাঁচুদা আর ধার দেবে না পরিষ্কার করে জানিয়ে দিল। হারুদার দোকান থেকে ধারে এই চাল কটা আর এই দুটো পেঁয়াজ আনতে পেরেছি। মেয়েটাকে যে আজকে কি দিয়ে খেতে দেব? একটু ভাতের পাশে পেঁয়াজ কেটে দেব আর বড় বড় গাল করে খাইয়ে দেব আমি, তাহলেই মনে হয় চুপচাপ মুখ বুজে খেয়ে নেবে। কি গো মা, তুমি এখানে দাওয়ায় বসে কি ভাবছো? কিচ্ছু না রে মা,
এই রোদ্দুরে মাঠে ঘাটে ঘুরে বেড়াতে তোর ভালো লাগে? আয় এখানে বস দেখি, আজকে আমি তোকে ভাত মেখে খাইয়ে দেব। একটু বস, আমি এখনই খাবারটা নিয়ে আসছি। এই নে, তোর নিশ্চয়ই সারা দিন ঘুরে ঘুরে খুব খিদে পেয়ে গেছে। আজ আর তোকে কষ্ট করে নিজে হাতে খেতে হবে না, আমি তোকে ভাত মেখে খাইয়ে দিচ্ছি। নে হাঁ কর তো দেখি। আবার আজকে পেঁয়াজ দিয়ে ভাত? রোজ রোজ এই শুকনো ভাত খেতে ভালো লাগে না তো মা? ওরে, তুই কেন বুঝতে চাস না? তুই যখন বলিস যে তোর পেঁয়াজ দিয়ে ভাত খেতে ইচ্ছা করছে না, তখন যে আমার খুব কষ্ট হয়, কিন্তু আমার যে আর সামর্থ্য নেই। কত করে কর্তামার কাছ থেকে আগাম টাকা চাইলাম, দেয়নি রে। তাই তাই আজকে আমি এইটুকুই জোগাড় করতে পেরেছি, একটু কষ্ট করে খেয়ে দে। আরে আমি তো তোমার সঙ্গে মজা করছিলাম। এই ভাতটা যে তুমি খাইয়ে দিচ্ছ, এটাই আমার কাছে একেবারে অমৃত গো মা, বিশ্বাস করো। জানো তো, আজকে যখন পুঁটিদের বাড়ি খেলতে গিয়েছিলাম, তখন দেখলাম ওদের পাশের বাড়িতে কি সুন্দর খেজুর হয়েছে। দিল না জানো ওই হাড়কিপ্টে বুড়ো, বললো খেজুর খাওয়ার ইচ্ছা হয়েছে তো কিনে খা, না হলে নিজের বাড়িতে গাছ বসিয়ে খা। আমি যেই বাড়িটায় কাজে যাই, সেই কর্তামার বাড়িতে অনেকগুলো খেজুর গাছ আছে রে মা। আমি তোকে কালকে কটা খেজুর নিয়ে আসবো, তুই তৃপ্তি করে খাস। আগাম টাকা দেয়নি তো কি হয়েছে, খাবার জিনিস গাছে ফলে, খেজুর না দিয়ে উনি পারবেন না। আমার মনে হয় খেজুরটা উনি ঠিক দেবেন। তুই চিন্তা করিস না রে, আমি কালকেই তোর জন্য খেজুর নিয়ে আসবো। এই যে পারুল, শোন, আমার ছেলে কালকে বিদেশ থেকে ফিরবে, 6 বছর পর আসছে। শীতকাল, ভেবেছি একটু পিঠে পুলি পাটিসাপটা করে খাওয়াবো ওকে। আমার ছেলে দুধ পুলি, সরা পিঠে, পাটিসাপটা এই 3টে জিনিস খেতে খুব ভালোবাসে। তুই কিন্তু ওই নিজের হাতে খেজুর রস তৈরি করে তাই দিয়ে পিঠে বানাবি। আমি রামুকে দিয়ে বাজার থেকে চাল গুঁড়িয়ে এনে দেবক্ষণ, সে নিয়ে তোর চিন্তা নেই। কর্তামা, আমি সমস্ত রকম পিঠে ঠিক সময় বানিয়ে দেব, কিন্তু আমার মেয়েটা না বড্ড খেজুর খেতে চেয়েছে। কোন বন্ধুর বাড়িতে খেজুর গাছ দেখেছে, তাই একটু স্বাদ জেগেছে আর কি। আপনার গাছের কটা খেজুর আমার মেয়েটাকে দেবেন, আমি তাহলে নিয়ে গিয়ে ওকে দিতাম। এই, তোকে না বারবার বলেছি, ওই মেয়ের বাপ ওকে ছেড়ে দিয়ে চলে গেছে। ওর আবার খাবার এত নোলা কিসের রে? কপালে যা জুটছে সেটাই ওই মেয়ের নিয়তি মনে করে খেতে বলবি, বুঝেছিস? বাপ ভেগে যাওয়া মেয়ে, কপালে যেন ওর মন্দামিটাই লেখা আছে। নে নে, কাজগুলো জলদি সেরে নে। কর্তামা শুধুমাত্র নিজের ছেলের স্বাদটুকুই দেখে গেলেন। মা সবাই সমান, ওনার যেমন ওনার ছেলেকে ভালো মন্দ খাওয়ানোর ইচ্ছা জাগে, আমারও তো ইচ্ছা জাগে আমার মেয়ে যেটা খেতে চাইবে সেটাই একটু সাধ্য মতো জোগাড় করে দেওয়া। মা কি আর ধনী গরিব এইসব মানে? মা, ও মা, অনেকটা রাস্তা জার্নি করে এসছি, কাউকে বলো না একটু ব্যাগটা ভেতরে নিয়ে যেতে। কোথায় গো, একটু ব্যাগটা ভেতরে নিয়ে যাও না মা। আয় আয় বাবা, কতগুলো বছর পর তোকে দেখলাম। আয়। এই পারুল, দাদা বাবুর ব্যাগগুলো ভেতরে নিয়ে যা তো। একই পারুল, তুমি এখানে? এতগুলো বছর পরে তোমাকে যে এখানে এইভাবে দেখতে পাবো, এ তো আমি কখনো কল্পনাও করিনি। তুই ওকে চিনিস নাকি খোকা? তুই তো এতগুলো বছর বিদেশেই ছিলিস, তাহলে এই গাইয়া কাজের মেয়ে পারুলকে তুই কিভাবে চিনলি? ক্ষমা করবেন দাদা বাবু, আমি আপনাকে চিনি না, আর আমার মেয়েও আপনাকে দেখলে চিনতে পারবে না, কারণ সে তো জন্মের পর থেকে তার বাবাকে চোখেই দেখেনি।
সে আর আপনাকে কি করে চিনবে? আমি জানতাম না যে আপনি এই বাড়িরই ছেলে। আমি যদি জানতাম যে আপনি এই বাড়ির একজন, তাহলে কখনো এই বাড়িতে কাজে আসতাম না। বড্ড বোকা ছিলাম আমি, জানেন। যখন আপনি আমাদের দুজনকে ছেড়ে দিয়ে চলে গিয়েছিলেন, একটা সদ্যজাত সন্তানকে তার মায়ের কোলে একা ফেলে রেখে দিয়ে পালিয়ে গিয়েছিলেন, তখন আমি আপনাকে পাগলের মতো হন্যে হয়ে খুঁজেছি। আপনাকে খোঁজার বৃথা চেষ্টা করেছি এই ভেবে যে হয়তো আপনার কোনো বিপদ হয়ে গেছে, হয়তো আপনি রাস্তা হারিয়ে ফেলেছেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমি ভালোই বুঝতে শিখে গেছিলাম যে মানুষ নিজে থেকে ইচ্ছে করে হারিয়ে যায়, তাকে খোঁজার সাধ্য ভগবানেরও নেই। তাই আশা ছেড়ে দিয়েছে আপনার প্রতি। ভয় পাবেন না, আমি কিংবা আপনার মেয়ে কোনো দিন আপনার কাছে কোনো অধিকারে নিয়ে আসবো না। আপনি আগে যেমন একা ছিলেন, এখনো আপনি একাই জীবন কাটাতে পারবেন। পারলে অন্য কাউকে বিয়েও করতে পারেন, সেই স্বাধীনতাও আপনার রয়েছে। বিশ্বাস করো পারুল, আমি এটা চাইনি। আসলে আমি তখন খুবই ভয় পেয়ে গেছিলাম। আমার মা তো আমাদের সম্পর্কের কথা কিছুই জানতো না। আমি এক প্রকার তোমাকে ভালোবেসেই বিয়ে করেছিলাম। কিন্তু তারপর আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম যদি মা আমাদের কথা জেনে ফেলে। আর সেই কারণেই আমি এখান ছেড়ে বেরিয়ে গেছিলাম শহরে। কিন্তু শহরে গিয়ে আমি একটু স্থিরভাবে থাকতে পারিনি। ভীষণ হীনমন্যতায় আমি ভুগেছি সর্বক্ষণ। আর সেই কারণেই আমি আবার এখানে ফিরে এসেছি, শুধু তোমাদের খুঁজবো বলে। 6টা বছর, 6টা বছর যে অনেক সময়। আপনাকে ছাড়া আমরা দুজন থাকতে খুব ভালোভাবেই শিখে গেছি। তাই এবার আপনার শেখার পালা। আমাকে ক্ষমা করে দাও পারুল, আমাকে ক্ষমা করে দাও। একটি বার আমাকে আর একবার সুযোগ দাও। এসব তুই কি বলছিস রে খোকা? তুই ওকে বিয়ে করেছিলিস, আর ওর বাচ্চার বাবা তুই? এতদিন ধরে ওই বাবাকে আমি কত গালাগালি দিয়েছি। আমার নিজের নাতনিকে আমি বলেছি ওর বাপ ভেগে গেছে, ওর নিয়তি ওটা। পরে পরে জানতে পারছি যে সেই সেই বাবা হলি তুই, আমারই সন্তান। কর্তামা, এবার আমার বিদায় দেওয়ার সময় হয়ে গেছে। আমি খুঁজলে অন্য কোনো বাড়িতে ঠিক চাকরি পেয়ে যাব। হয়তো কিছুদিন আমার কষ্ট হবে, কিন্তু নিজের আত্মসম্মানকে বিকিয়ে দিয়ে এই বাড়িতে আমি কাজ করতে পারবো না। গরিবদের আত্মসম্মানটা যে বরাবরই বেশি। চললাম আমি। যেও না পারুল, যেও না। আমাকে আমার পাপের আর একটিবার প্রায়শ্চিত্ত করার সুযোগ দাও। যেও না তুমি আমাকে এইভাবে একা ফেলে। যেও না পারুল।